দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আজকের অনুষ্ঠানের অলংকার, আমাদের গর্ব, ঢাকার ঐতিহ্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক, আমাদের জিয়া মঞ্চের প্রাণপুরুষ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই। আমরা যেহেতু আমাদের এখানে কোনো আলোচনা সভা না, আমরা ত্রাণ সামগ্রী দিব। সকাল থেকে যারা আমাদের এই ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা করছেন লাইন ধরে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যখন আপনাদেরকে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ করবো, তখন কেউ কোনো হুলস্থুল করবেন না। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আছে, সবাই পাবেন। যারা সবাইকে স্লিপ দেওয়া হয়েছে, স্লিপ অনুযায়ী আসবেন এবং আমাদের প্রধান অতিথি এবং আমাদের যে আমাদের সভাপতি জনাব আব্দুল সালাম ভাইয়ের হাত থেকে আপনারা আমাদের ত্রাণ দিয়ে চলে যাবেন। কোনো ধাক্কা ধাক্কি করবেন না। প্রতিবারের মতো প্রতিটা জাতীয় প্রোগ্রামে এই বিএনপির পাশে যে মতো ছিল, আছে এবং থাকবে। আমরা দুর্দিনেও ত্রাণের সময় ত্রাণ বিতরণ করেছি এবং বিভিন্ন দুর্যোগ মুহূর্ত এবং আন্দোলন সংগ্রাম সবসময় যে মঞ্চ মাঠে ছিল, আছে এবং থাকবে। তার ধারাবাহিকতা আমরা আজকে এই দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতেছি। আমাদের আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করতেছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ। এখানে উপস্থিত আছেন উত্তরের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সভাপতি রেজাউল করিম, দক্ষিণের সদস্য সচিব মনসুর আহমেদ এবং সভাপতি গৌরমান বাবু এবং আমাদের কেন্দ্রীয় কমিটির উপস্থিত যারা আছেন। সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সবার নাম বলতে পারছি বলে দুঃখিত। সালাম ভাই খুব ব্যস্ততা আছে আর সাংবাদিক ভাইদেরও ব্যস্ততা আছে, ওনারা এখান থেকে আবার হয়তো মাদার যাবেন। আজকে আমাদের স্পিকাররা শপথ গ্রহণ করবেন। বেশি বক্তব্য রাখবো না, এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।